বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন জায়গা থেকে নিউজ আসছে যে ওবায়দুল কাদের নাকি ধরা পড়েছে। তো কতটুকু সত্য এই ভিডিওতে আমরা জানবো। তো দেখেন যে গত ৫ই আগস্ট এই স্বৈরাচারী শাসকের পতন হয় এবং যে ছবিটি দেখতে পাচ্ছেন ওবায়দুল কাদেরের, এই ছবিটাই কিন্তু বর্তমানে ভাইরাল হয়েছে এবং অনেকেই ধারণা করছেন যে তিনি আমেরিকা বা অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর আসছে। কেউ বলছে যে ওয়াজুল কাদের দিল্লিতে গেছে, কেউ বলছে সিঙ্গাপুর গেছে। বিভিন্ন দেশের কথা আসছে এখানে। এবং অনেকেই বলছেন যে ওবায়দুল কাদের দেশের বাইরে কোথাও যায়নি। দেশে আছেন, যশোরে তার এক আত্মীয়র বাসায় আছেন। তো দেখেন, গত ৫ই আগস্ট যখন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা পতন হলো, ঠিক তার আগের দিন থেকেই কিন্তু ওবায়দুল কাদেরের মিডিয়াতে আর কোনো নিউজ পাওয়া যাচ্ছে না এবং তিনি কিন্তু মিডিয়ার সামনে আসেনি। তো এই ধারণা থেকেই মানুষ বা জনসাধারণ, দেশের জনসাধারণ মনে করছেন যে ওবায়দুল কাদের দেশে পালিয়েছেন বা দেশের কোথাও নেই। তো আর্মি সূত্রে বা আর্মির প্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু তার একটা বিবৃতিতে বলেছিলেন যে বাংলাদেশের অনেক নেতাকর্মী তাদের হেফাজতে আছেন। কারণ সেনাপ্রধান তিনি যে কাজটি করেছেন সেটাও যে অন্যায় সেটা বলা যাচ্ছে না। কারণ তিনি যদি এই সকল নেতাকর্মীদের ছেড়ে দেন তাহলে কিন্তু জনসাধারণে তাদেরকে পিটিয়ে হত্যা করতে পারেন। তো এই দায়টা হয়তোবা সেনাবাহিনীর আসবে। সেই জায়গা থেকে, সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু সেনাবাহিনী এই নেতাকর্মীদের প্রোটেক্ট করেছেন। তবে ঠিক কজনকে প্রোটেক্ট করেছেন বা কে আছে এই লিস্ট কিন্তু বা এই নাম কিন্তু প্রকাশ করেননি। তো ইতিমধ্যে সংবাদ শুনেছি যে অনেকের নাকি ছেড়েও দিয়েছেন। যে যার মতন পেরেছে সে তার গন্তব্যে চলে যাওয়ার চেষ্টা করেছে। তো এখনো অনেক নেতাকর্মী আর্মি আর্মিদের হেফাজতে আছেন জানা গেছে। তো ওবায়দুল কাদেরের বিষয় আজকে এনটিভিতে একটা নিউজে দেখলাম যে ইউটিউব যে চ্যানেল আছে তাতে, সেখানে দেখলাম যে ওবায়দুল কাদের নাকি ধরা পড়েছে বা পুলিশের হাতে আটক হয়েছেন। তো সেই নিউজ থেকে জানতে পারলাম যে যশোরের যে আত্মীয়র কথা শুনছিলেন এতক্ষণ যে বলছিলাম, সেই আত্মীয়র বাসা থেকে নাকি পুলিশ ধরেছে। তবে কোনো পুলিশের মুখের বিবৃতিতে এখনো কিন্তু পাওয়া যায়নি, কোনো গণমাধ্যমে এটা প্রকাশিত হয়নি। তো এনটিভি কোথায় পেল সেটা জানি না। তাদের অনেক সোর্স আছে। তো সেই প্রেক্ষাপট থেকেই হয়তোবা তারা এই নিউজটি করেছে। তো আমি সেই জায়গা থেকেই দেখে ভিডিও তৈরি করলাম। তো আসলে কথায় আছে যে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। তো দেখেন আমাদের দেশের বিরোধী পক্ষ আওয়ামী লীগ, তো তারা সেই সময়ে যেসব নেতাকর্মীরা অন্যকে অত্যাচার করেনি, অন্যকে অন্যায়ভাবে হত্যা করেনি বা অন্যায়ভাবে কারো গালে চড় মারেনি, তারা কিন্তু তাদেরকে কিন্তু পালাতে হচ্ছে না। তো যারা বিভিন্ন অন্যায় অপকর্ম করে রেখেছেন তারাই কিন্তু পালাচ্ছেন। তো এটাই বাস্তবতা। তো আপনি কাউকে ইট মারলে পাটকেলটা আপনাকে খেতে হবে, এটাই স্বাভাবিক। তো যে সকল নেতাকর্মীরা এই অন্যায় কাজগুলো করেছেন অবশ্যই তাদের বিচার হওয়া উচিত আমি মনে করি, এবং বিচার হতে হবে বাংলার জমিনে। সাধারণ জনগণ দেখুক যে যারা অন্যায় করে তাদের সেই অন্যায়ের প্রতিবাদ বা প্রতিরোধ এই বাংলার বুক থেকেই হয়ে যায়। তো এটা প্রমাণিত আবারও হোক এবং সেটাই চাই যে অন্যায়ের বিচার হওয়া দরকার, এবং যেসব নেতাকর্মীরা অন্যায়ের সাথে জড়িত, যারা স্বৈরাচারী শাসক বা স্বৈরাচারী শাসনামল প্রতিষ্ঠা করেছিল, তাদের সবারই শাস্তি হওয়া উচিত এবং সেটা আইনের মাধ্যমে। তো এটুকুই ছিল ওবায়দুল কাদেরের সম্পর্কে। তো অবশ্যই এই বিষয়ে যদি আরো কিছু জানতে পারি আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।